স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা। দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে হেফাজত। নির্বাচনে কত টাকা খরচ করতে চান জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির। রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে মামলা করেছে তার পরিবার। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর তেজগাঁও থানার ওসি ক্যাশোইনু মার্মা মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাত পরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এদিকে নিহত মুসাব্বিরের লাশ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার ৮ জানুয়ারি লাশের ময়নাতন্ত্র সম্পন্ন হওয়ার কথা। বুধবার ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ দিকে তেজতুরি বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে হেফাজত। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইস্তামোলা বদির পাঠানো বিবৃতিতে একথা জানানো হয়। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইস্তামোলা বদির পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত দেশবিরোধী ফ্যাসিস্ট চক্র সুষ্ঠু পরিবেশ নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য আবারও সুপরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন কার্ড খেলার পায়তারা করছে। কয়েকদিনে একাধিক হিন্দু সম্প্রদায়ের লোকের উপর হত্যা ও নির্যাতন হয়েছে। জুলাই যোদ্ধা হাদি ও মুসাব্বিরকে হত্যা করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, আমরা মনে করি এসব হামলার উদ্দেশ্য বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা। কারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে, কারা লাভবান হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়া দরকার। নারী নির্যাতন ও সংখ্যালঘুদের উপর হামলাকারী সন্ত্রাসীদের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগতভাবে প্রতিহত করা প্রয়োজন। হেফাজতের মহাসচিব বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখনও ধরা যায়নি। দিনে দুপুরে গুলি করে হত্যাকারী কিভাবে পালিয়ে যায়? তারা জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। জুলাই বিপ্লবে হাজার মানুষের আত্মত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠন ও নতুন রাষ্ট্র কাঠামো তৈরির পথে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি বাধা তৈরি করতে চায়। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, দেশের অভ্যন্তরীণ একটি দুষ্ট চক্রও বসে আছে, যারা জনগণের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত করতে চায়। তাই তারা এসব ভীতিকর পরিস্থিতি তৈরি করে সহিংসতার পথে হাঁটছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে হেফাজত মহাসচিব বলেন, আপনারা এই খুনি চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ান। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করুন। নির্বাচনে কত টাকা খরচ করতে চান জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা করলেও এর মধ্যে মাত্র ১ লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা ৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বলেছেন, স্বেচ্ছাপ্রণোদিত দান এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয় প্রার্থীদের। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা ২,৭৫,৪৬৮ জন। নির্বাচনী আইন অনুযায়ী এ আসনের একজন প্রার্থী প্রতি ভোটার হিসেবে সর্বোচ্চ ২৭,৫৪,৬৮০ টাকা ব্যয় করতে পারবেন। সে অনুযায়ী নির্বাচনী ব্যয়ের পরিকল্পনায় ২৭ লক্ষ টাকাই সম্ভাব্য খরচ দেখানো হয়েছে।
হালনাগাদ করা আরপিওতে গণপ্রতিনিধি আদেশে বলা রয়েছে, নিবন্ধিত দল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 50 লাখ টাকা অনুদান নিতে পারবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার হলফনামায় পেশার ঘরে লিখেছেন মার্কেটিং কনসালটেন্ট, আগে চাকরিও করতেন বলে জানিয়েছেন। পরামর্শক হিসেবে তিনি বার্ষিক আয় দেখাচ্ছেন 2,20,000 টাকা আর চাকরি থেকে 2,45,333 টাকা। মোট বার্ষিক আয় 4,47,333 টাকা। ঘোষিত হিসেব অনুযায়ী এই এনসিপি নেতার হাতে 25 লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে 3টি হিসাব রয়েছে। এর মধ্যে একটিতে 8,275 টাকা, আরেকটিতে 9,712 টাকা ও অন্যটিতে কোনো অর্থ নেই। নিজের 10 লাখ ও স্ত্রীর নামে 12 লাখ টাকার স্বর্ণের গহনা ও মূল্যবান ধাতুর থাকার কথা হলফনামায় তিনি লিখেছেন। মোট সম্পদ দেখাচ্ছেন 36,57,000 টাকার। এর বাইরে নিজের ও স্ত্রীর নামে জমি, ফ্ল্যাট, ভবন, বাণিজ্যিক জায়গার মতো কোনো ধরনের স্থাবর সম্পত্তি নেই বলে তিনি তথ্য দিয়েছেন। ঋণ না থাকা 30 বছর তরুণ নাসিরউদ্দিন পাটোয়ারি এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডে এনআরবিতে জমা দেওয়া আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখাচ্ছেন 4,47,333 টাকা ও সম্পদের পরিমাণ 26,30,000 টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন 5,000 টাকা। হলফনামা বলছে পাটোয়ারির নামে কোনো মামলা চলমান নেই। পুরানো 2টি মামলায় খালাস পাওয়ার তথ্য তিনি লিখেছেন। এমবিএ করা পাটোয়ারির জন্ম 1995 সালের 1 নভেম্বর। ঢাকা 8 আসনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী। সারা দেশে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক মহিলা সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার 10 জানুয়ারি ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার 8 জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি ক্যাশোইনু মার্মা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাত পরিচয় 3-4 জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এর আগে 7 জানুয়ারি রাত 8:40 দিকে তেজতুরি বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।